Do you want to know? Hey everyone, hope you all are doing great and welcome back to my daily vlog. সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে পড়লাম ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। সেদিন ইউনিভার্সিটি যাচ্ছিলাম একটা স্পেশাল কাজে, আর আমার আরেকটু লেটে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আর জেবা যেহেতু একই সাথে বের হয়েছি তাই একটু আর্লি বের হতে হয়, কারণ জেবার ওই দিন একটা মিট ছিল। তো আমি কোনো রকম জাস্ট ড্রেস পরে বের হয়ে পড়েছি, আর এই তো চলে এসেছি অনেক দিন পর এই জায়গাটাতে। আর আজকে আসার কারণ হচ্ছে আমার কনভোকেশনের গাউন, তারপরে গিফটস কালেক্ট করার জন্য। সকাল সকাল আসার কারণে কোনো হ্যাসেল ছাড়াই কালেক্ট করতে পেরেছি। আর এখানে আমি আমার আইডি কার্ডটাকে লাস্ট বারের মতো দেখছিলাম, কারণ ভেবেছিলাম যে আজকেই হয়তো আইডি কার্ডটা নিয়ে নিবে। আর সবাই মিলে আমরা আইডি কার্ডের ছবি তুলে রেখেছিলাম, কিন্তু আজকে আইডি কার্ড নেয়নি। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সব অ্যালুমনাইদেরকে নতুন আইডি কার্ড দেওয়া হয়, যেটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। তারপর আমরা এগুলো কালেক্ট করে একটু ক্যাফেটেরিয়াতে বসি আর একটু কফি খাই, আড্ডা দিই, খুব একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি আমরা এখানে। তারপর আমরা একটা ড্রেসিং রুমে যাই আমাদের গাউনটা ট্রায়াল দেওয়ার জন্য। আমারটা ট্রায়াল দেওয়ার পর দেখে আমার মতো আরও 4 জন এটার ভিতর ঢুকতে পারবে, অ্যান্ড ওটা ছিল স্মল সাইজের। যাই হোক, তারপরে এই জন্য আমি আর গাউনটা পরে রাখিনি, অনলি ক্যাপটা পরে রেখেছিলাম। এরপর কিছু পিকচার্স তুলতে যাই। প্রতি বছর কনভোকেশনের টাইম দেখতাম গ্র্যাজুয়েটসরা ভার্সিটির আনাচে কানাচে এরকম গাউন পরে পিকচার্স তুলছে, তখন আমি বলতাম যে আমার সময় কখন আসবে। অ্যান্ড ফাইনালি এটা আমার সময়, আলহামদুলিল্লাহ। এই দিনটার জন্য অনেক অনেক হার্ডওয়ার্ক আর অনেক স্যাক্রিফাইস করা লাগছে। আমার ভাবলি এখন গুজবাম্প আসে যে কত ডিপ্রেশন আর এনজাইটিতে কাটিয়েছিলাম মিডের আগে, ফাইনালের আগে। অ্যান্ড ফাইনালি আই ডিড ইট অ্যান্ড আই এম সো প্রাউড অফ মাই সেলফ। তারপর আমরা সবাই মিলে অনেক অনেক ছবি তুলেছি। অ্যান্ড অনেস্টলি আমি আমার 2টা ফ্রেন্ডকে এখানে মিস করেছি, তারা এখানে ছিল না। তারপরে টিকচার তোলা শেষে বাসায় চলে আসলাম, আর এখানে আমি টোটালি এক্সস্টেড ছিলাম, কারণ বাইরে অনেক রোদ আর অনেক বেশি গরম ছিল। তো বাসায় এসে আমার প্রথম কাজ হচ্ছে চা খাওয়া, কারণ আমি আজকে সকালে চা খেতে পারিনি, সময় ছিল না হাতে। তো চা খেয়ে এখানে বসলাম দেখাতে যে আজকে মানে কি দিয়েছে ইউনিভার্সিটি থেকে। তো ফার্স্টেই 2টা ইনভিটেশন কার্ড ছিল, একটা আমার আর একটা আমার প্যারেন্টসের। তারপর ছিল এটা অনেক সুন্দর একটা জিনিস ছিল, যেটা আমি একদমই ভাবিনি। আমি ফার্স্টে ভেবেছিলাম এটা একটা মগ হবে পানি খাওয়ার, দেন খোলার পরে দেখি এটা একটা থার্মাল কফি মগ ছিল। এটা অনেক দিন ধরে আমার বাকেট লিস্টে ছিল কেনার জন্য, কিন্তু আমি কিনিনি, অ্যান্ড ফাইনালি এটা আমি পেয়ে গিয়েছি। অ্যান্ড ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সবসময় স্মার্ট জিনিস দেয়। এটার কালারটাও অনেক সুন্দর, ব্ল্যাক কালার। এরপরে ছিল একটা ফটো ফ্রেম, অনেক বড় একটা ফটো ফ্রেম। এটার মধ্যে কনভোকেশনের ছবি আমি রাখবো। তারপরে ছিল গাউন, যেটার সাইজ ছিল স্মল লেখা, কিন্তু এটার মধ্যে আমার মতো আরও 4 জন ঢুকতে পারবে। এত মোটা মানে এত বড় ছিল, আমি জানি না আমি কিভাবে এটাকে ম্যানেজ করব। তারপরে ছিল একটা ক্যাপ, আর এই ক্যাপের ট্যাসেলের কালারটাও আমার পছন্দ হয়েছে। এটা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ দেয়, এক এক ডিপার্টমেন্টের এক এক কালার থাকে, লাল, নীল, হলুদ, সবুজ। অ্যান্ড লাকিলি আমাদের ডিপার্টমেন্টের কালারটা অনেক সুন্দর, গ্রে কালার, আমার অনেক ভালো লেগেছে। তারপর আমি খেলাম একটু লেমন টি, কারণ আমার এক্সট্রিম মাথা ব্যথা করছিল আর অনেক ঠান্ডাও লেগে গিয়েছিল। তারপরে বারান্দায় দেখলাম যে আমাদের কাঠগোলাপ গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর অনেকগুলো কাঠগোলাপ ফুটেছে। তারপরে এটা সন্ধ্যাবেলা, আম্মু সেদিন রোজা রেখেছিল, এই জন্য সবার জন্যই ইফতার প্রিপেয়ার করেছিল। আর এটা দেখার পর আমার একদম রোজার মাসের কথা মনে পড়ে যায়। তো সবাই মিলে এখানে ইফতার করলাম। তারপরে রাতের বেলা আমি একটা ডিম ভাজি খাবো ভাত দিয়ে। তো আমার তরকারি খেতে মন চাচ্ছিল না, তো আমি একটা ইউনিকভাবে ডিম ভাজি করি, সেটা হচ্ছে নর্মাল ডিম ভাজির মতোই, সাথে আমি একটু বালাচাও দিই। এটার কারণে ডিম ভাজির টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যায়। যাদের হচ্ছে বালাচাও পছন্দ তারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা অনেক মজা হয়। আমার অন্য কোনো খাবার খাওয়ার যখন রুচি থাকে না, তখন আমি এরকমভাবে বালাচাও দিয়ে ডিম ভাজি করে খাই, তখন ভাত খেতে মজা লাগে। তো এতটুকুই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।